আবারও চলে আসলাম আমাদের এই পেঁপে বাগানে বা পেঁপের জমিতে। তো এসে দেখছি প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। পেঁপে গাছের ঘাস না নিড়ালে চলবে না, তো তার জন্য এই গাছের গোড়াটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যাতে সার বা তেল দিলে এটা অকেজো না হয়ে যায়। গাছটা সম্পূর্ণভাবে যাতে শোষণ করতে পারে সারগুলো, আর ঠিকঠাকভাবে গ্রোও যাতে হয়। তো এইভাবেই আমাদের চলছে জমি নিড়ানোর পর্ব। এই পর্ব অবশ্য মানে এদের কাছে এসে আমাদের একটা আধ্যাত্মিক একটা অনুভূতি পাই। তো এদের যে কথাবার্তা, তো কাজ করার একটা ফুর্তি জেগে আসে। শুনুন কি বলছে। আমার গাছ অন্তর 50 টাকা খরচ হয় নাই, 10 টাকা খরচ হয় নাই। তোর কল কেন আমার হিসাবটা শিখে যা। বলে এই দেখেন আমি কলা গাছে 4টে কলা গাছে 5,000 পেঁচাইছি, বাস লাগলো না। আবার ধরেন এই যে 7 দিনই ধরো আপনার ধরো 1 বছর সার আনায় 500 টাকা নাকতো, কলা চার তো নাকতো। কলটা আমার তো সার মারার জন্য আমার যা হয়েছে চাইলাম, যা দিল 10টা দিলাম, আমার 10টাই লাভ। আর আমরা তো মানে 600 টাকা খরচ হয়ে গেছে, 600 টাকা বেচা পারবেন কলা। কাজের মধ্যে যদি এরকম হাসি মজাক চলে, তাহলে কাজ করার একটা আলাদা একটা অনুভূতি চলে আসে নিজেদের মনে। তো সেরকমই করছে এনারা, হাসি ঠাট্টা লেগেই আছে, আবার কাজও চলছে। তো এনারা খুব সুন্দর কাজ করে দেয় আমাদের জমিতে এসে।